নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপসা কিচেন এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পটলের দরমা। তাই পটলের মুখগুলোকে ভালো করে এক সাইড কেটে নিয়েছি। এবার একটি চামচের মাধ্যমে পটলের ভিতর থেকে সব বীজগুলো বের করে নিব। আমার সব পটলগুলোর মধ্যে থেকে বীজগুলো বের করা হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়া আর পটলের বীজগুলোকে ভালো করে বেটে নিব। চলুন, এটা বাটা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে জাস্ট এপিট ওপিট উল্টে একটু ভেজে নিব হালকা করে। বেশ, পটলগুলোকে আমি এপিট ওপিট উল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। পটলগুলোকে আমি এবার তুলে নিলাম। এবার আমার ওটা বাটা হয়ে গেছে, নারকেল আর পটলের বীজটা। এবার ওটাতে আমন্ড আর কাজুর কুচানো দিয়ে দিব, আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ আর চিনি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে ঠান্ডা করে আমি সব কটা পটলের মধ্যে পুরগুলোকে ভরে নিব। আমার সব কটা পটলের মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আরেকবার করে ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে পটল দিয়ে পটলগুলোকে আমি ভেজে নিব। সব পটলগুলো আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। ব্যাস, পটলগুলোও ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। এবার তরকারিটা আমি বসিয়ে নিব। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, একটা দারুচিনি, একটা লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে এবার দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে নিব। এরপরে দিয়ে দিব আমি আদা পেস্ট আর 2-3টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম জিরার পেস্টটা, এটাকে দিয়ে নাড়িয়ে নিব। এবার কাজু পেস্টটাকেও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। এবার আমি দিয়ে দিব ফ্যাটানো টক দই। তাই টক দই দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়েছি। বেশ, টক দইটাকেও দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো, নাহলে টক দইটা দিয়ে দিলে তরকারিতে ফেটে যাবে। এবার আমি দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু মিশিয়ে যতক্ষণ না অবধি মশলাতে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি মশলাটাকে কষতে থাকবো। মশলাটায় প্রায় তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। মশলায় তেল প্রায় ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিব গরম করে রেখেছিলাম 1 বাটি দুধ। ওই দুধটা আমি দিয়ে দিব। ব্যাস, দুধটাকে দিয়ে এবার আমি তরকারিটাকে ফুটিয়ে নিব। তরকারিটা আমার ভালো করে ফুটে এসছে। এবার আমি একটা একটা করে পটল দিয়ে দিব তরকারিটাতে। এবার তরকারিটাতে পটল দিয়ে আর একটু ফুটিয়ে তরকারিটাকে ঢেলে নিব। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন।